ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, আর আমাদের কাউন্ট, যেটা আমরা বলছিলাম যে ওই ফিচার্স কতগুলো আছে আমাদের ক্লাস সি তে, ওই ফিচার্স কতগুলো আছে ডিভাইডেড বাই আমাদের ওই ক্লাস সি তে কতগুলো ওয়ার্ড আছে, সেগুলো আমরা এই ফর্মুলাটা আগে স্যার, দেখছি, সেটা আমি আর রিপিট করছি। বলো। স্যার আর্গম্যাক্সের জিনিসটা একটু আর একবার বলতে পারবেন? আমার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, তো আর্গম্যাক্সটা কি, এক্সাম্পলটা দেখলে খুব ইজি হবে। আর্গম্যাক্স কি, আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা, ওই যে ফাংশনটা আছে বা যে ইনপুটটা আছে সেটার ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়া। তো মনে করো আমাদের তিনটা এখানে ক্লাস আছে, একটা আছে ক্যাট ক্যাট ক্লাস, একটা ডগ ক্লাস, একটা বার্ড ক্লাস। এখন এই এফসি, এই ক্লাসটাকে যদি আমরা কোনো আর্গম্যাক্স ফাংশনের ভিতরে, আর্গম্যাক্স এর ভিতরে পাস করি, তো দেখা যাচ্ছে এর ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে। ডগেরটা। তো ডগেরটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, মিনস আমাদের আউটপুট ক্লাস কোনটা হবে, ডগ। ডগ ক্লাস। সেইভাবে হাইয়েস্ট ভ্যালু, যেমন কারণ কি আমাদের হাইয়েস্ট ভ্যালুটা কত আছে, ডগের ক্লাসে আছে। এভাবে জি আমরা স্যার। কোনো ফাংশনে পাস করলে দুটা কম্পারিজনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বের করতে পারি। ওকে, সেটা এটা আগে দেখছি, তো এগুলো আর আমরা দেখবো না। So, এখন আমরা একটু আহ এই যে ল্যাপ্লাস স্মুথিং এর কথা বললাম না, নাইভ বাইস ইউজ করব এবং ল্যাপ্লাস স্মুথিং এট দ্য সেম টাইম, সেটা বের করে আমরা একটা প্রবলেম যদি আমরা দেখি। তো বলা হয়েছে যে আমাদের এটা, এই প্রবলেমটা করলে মোটামুটি মনে হয় আমাদের এটা শেষ হয়ে যাবে। সো ওকে, সো 5 to 10 minutes লাগবে, সমস্যা নেই। So we have a class, বলছে we have a simple weather related text classification tags with two classes, একটা বলছে পজিটিভ, একটা নেগেটিভ। ওকে, তো দুইটা ক্লাস আছে, একটা পজিটিভ ক্লাস, একটা নেগেটিভ ক্লাস। বলছে আমাদের একটা ট্রেনিং ডকুমেন্টস দেওয়া হয়েছে, যেটাকে আইদার লেবেল করা আছে পজিটিভ ক্লাসে বলছে, নেগেটিভ ক্লাসে। আমরা এটা ল্যাপ্লাস স্মুথিং ইউজ করে আমরা নতুন যদি কোনো টেস্ট ডেটা সেট দেওয়া থাকে, এটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে এটা পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাস কোনটাতে করছে। আমার আমাদের মনে করো টেস্টিং ডেটা সেট দেওয়া আছে চারটা, দুইটা ক্লাস আছে পজিটিভ আর দুইটা আছে নেগেটিভ। তো পজিটিভ কিসের উপর বেস করে, একটা মনে করো সানি হট এবং সানি ওয়ার্ম, এই ওয়ার্ডটা আছে বলে এটার উপর বেস করে আমাদের ক্লাসটা হয়েছে পজিটিভ। ওয়েদার কি ওয়েদার হতে পারে, একইভাবে আমাদের সানি ওয়ার্ম থাকলে আমরা বলতে পারবো এখন ওয়েদার পজিটিভ হতে পারে, মানে ভালো ওয়েদার। আর নেগেটিভ কখন হবে, খারাপ ওয়েদার, রেইন এবং কোল্ড থাকলে বা স্নো এবং কোল্ড থাকলে নেগেটিভ হতে পারে। এখন আমাদের নতুন একটা টেস্ট ডেটা সেট দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমাদের এটাকে সানি এবং হট এবং কোল্ড এবং স্নো আছে, এটার ক্লাসটা আমাদের বের করা লাগবে। সো এই ক্লাসটা এখানে আহ, দেওয়া থাকবে না, অনেক সময় এটা মনে করো এটা দেওয়া নাই, just এটা অনেক সময় দেওয়া থাকতে পারে, কম্পারিজনের জন্য ইউজ করতে পারে। তো মনে করো এখানে দেওয়া নাই, তাহলে আমাদের এটা ক্লাসটা বের করতে হবে। ওকে, এখন আমাদের কি করা লাগবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমাদের কনসিডার করা লাগবে। তো এখন আমরা যদি অন ডিটেলস একটু দেখি, তাহলে খুব ইজি হয়ে যাবে আই থিঙ্ক। এখন আমাদের এখানে টোটাল ওয়ার্ড কয়টা আছে সেটা ফার্স্ট আমরা কাউন্ট করা লাগবে। ল্যাপ্লাস স্মুথিং এর ফর্মুলা কি ছিল মনে আছে তোমাদের? আহ এই যে ওয়ান। আমাদের ভিটা কাউন্ট প্লাস ওয়ান। ভোকাবুলারি বের করা লাগবে। হ্যাঁ, কাউন্ট বের করতে হবে আর টোটাল কাউন্ট, এই যে ইন্ডিভিজুয়াল ক্লাসে পজিটিভ ক্লাস কয়টা আছে, ঠিক আছে, ওই এটা আমরা বের করবো। সো আমরা একটু জাস্ট আবার গেলাম, তাহলে আমাদের টোটাল ওয়ার্ড কয়টা আছে এখানে দেখো, সানি, সানি, হট, ওয়ার্ম, রেইন। সো এখানে একটা ওয়ার্ড কিন্তু একবারে বেশি আমরা নিব না, আমি বলছি আমাদের ডিকশনারি যে ভোকাবুলারি যে ডিকশনারিটা আমরা ক্রিয়েট করব, একটা ওয়ার্ড একবারই আসবে। ওকে, তো টোটাল কয়টা ওয়ার্ড আছে আমাদের ভোকাবুলারিতে? 6টা। 6টা। সো আমাদের সানি কিন্তু দুইবার আসছে কিন্তু আমরা দুইবার নেইনি, আমাদের কোল্ড কিন্তু দুইবার আসছে কিন্তু আমরা দুইবার নেইনি। আমরা কিন্তু একটা ওয়ার্ড একবারই আসবে। এখন আমরা যখন ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করবো তখন কিন্তু আলাদা ব্যাপার। সো এটা আমরা দেখি, বলছে আমাদের প্রত্যেকটা একটা ক্লাস, এটা পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমরা অলরেডি জানি। কারণ আমাদের 4টা ক্লাস আছে, তার মধ্যে দুইটা পজিটিভ আছে আর দুইটা নেগেটিভ আছে। পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, 2/4, দ্যাট মিনস হাফ। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমরা বের করলাম, পসিবল পজিটিভ এবং নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত। এখন আমাদের কি কাজ, এখন আমরা দেখবো পজিটিভে কয়টা ক্লাস, পজিটিভে আমাদের কতগুলো ওয়ার্ড আছে আর নেগেটিভে কতগুলো ওয়ার্ড আছে, আলাদা আলাদা করে দেখবো। যেমন আমাদের পজিটিভে সানিও আছে কয়টা, দুইটা, দুইটা সানি আছে, হট আছে একটা। সো আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে। ওকে, সো আমাদের টোটাল ওয়ার্ড আছে 6টা। তো এই 6টা ওয়ার্ডে আমাদের পজিটিভে কয়টা কাউন্ট আছে, নেগেটিভে কয়টা কাউন্ট আছে, এটা আমরা দেখবো। পজিটিভে সানি আছে দুইটা, হট আছে একটা, ওয়ার্ম আছে একটা।
আর রেইন তো নাই, কোল্ডও নাই, স্নো নাই। একইভাবে আমাদের অপোজিটে কি হবে, রেইন আছে একটা, কোল্ড আছে দুইটা, আর স্নো আছে একটা, আর বাকি যে সানি, হট এবং ওয়ার্ম এখানে কিন্তু আমাদের নাই। ওকে, সো ইন্ডিভিজুয়াল আমাদের কাউন্টটা যদি এটা হয় 4 and 4। এখন আমরা ল্যাপ্লাস স্মুথিং এর ফর্মুলাটা কি ছিল, আমাদের ওই ক্লাসে পজিটিভ কয়টা আছে, এটা আমাদের 4+6, নেগেটিভ কয়টা আছে 4+6। যে ল্যাপ্লাসের ফর্মুলা আমাদের ছিল যে প্লাস ভি ছিল এখানে, আর ওই ইন্ডিভিজুয়াল ক্লাসের কাউন্ট কত ছিল সেটা আমরা বের করলাম, এনপি। এখন আমাদের কি করা দরকার, আমাদের ডিনোমিনেটরের ভ্যালুটা আমাদের বের করা লাগবে। যে আমাদের নতুন যে ক্লাস আছে প্রত্যেকটা এখানে একটা জিনিস মনে রাখবো, প্রত্যেকটা আলাদা ক্লাস, যে 6টা করে ওয়ার্ড আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমরা ক্যালকুলেট করবো। যেমন আমাদের সানি পজিটিভ হওয়ার পসিবিলিটি কত, হট পজিটিভ হওয়ার কত, ওয়ার্ম পজিটিভ হওয়ার কত। সো যত 6টা ওয়ার্ড আছে সবগুলো পজিটিভ হওয়ার পসিবিলিটি কত, সবগুলো নেগেটিভ হওয়ার পসিবিলিটি কত, ইন্ডিভিজুয়ালি আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি দেখছিলাম না, ওইটা আমরা বের করবো। ওকে, তো এখানে মনে করো পজিটিভ হওয়ার পসিবিলিটি কত সানি। তো সানি আছে কয়টা, আমরা একটু আগে দেখছি, সানি আছে দুইটা। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কাউন্ট করলাম আমরা দুইটা, প্লাস ওয়ান আছে আমাদের ল্যাপ্লাস স্মুথিং এর যে ওয়ান আছে, ডিভাইডেড বাই টোটাল ওয়ার্ড কয়টা, যে নিচে আমাদের যে ফর্মুলা আছে 10। ওকে, তো এখান থেকে আমাদের টোটাল যে ডিনোমিনেটর সেটা 10, তো এটা বের হলো। একইভাবে হট হওয়ার পসিবিলিটি কত, আমাদের হট আছে একটা, ওয়ার্ম আছে একটা, আর রেইন তো আমাদের নাই, জিরো, কোল্ডও জিরো, আমাদের স্নো জিরো। এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের পজিটিভ হওয়ার পজিটিভ এবং ওই ওয়ার্ডটা হওয়ার পসিবিলিটি কত। একইভাবে আমরা যদি সানির ক্ষেত্রে নেগেটিভ হওয়ার পসিবিলিটি কত, আমাদের কি সানি আছে, এখানে একটা, এখানে একটা ভুল আছে, তো এখানে কিছু কিছু জায়গায় মিস্টেক আছে, এখানে জিরো হবে। তো সানি হওয়ার পসিবিলিটি কত, 0+1। হট তো নাই, ওয়ার্মও নাই, so আমাদের আছে রেইন, রেইন আছে একটা, কোল্ড আছে দুইটা, আমাদের স্নো আছে একটা। তো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেগেটিভ হওয়ার পসিবিলিটি বের করলাম। তো আমাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিটা বের হয়ে গেল। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের হওয়ার পর আমাদের যে টেস্ট ডেটা সেটটা কি ছিল, বলছে সানি এবং হট হওয়ার পসিবিলিটি কত, আর সানি, কোল্ড এবং স্নো হওয়ার পসিবিলিটি কত। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে, দুইটার ক্ষেত্রে মাল্টিপ্লাই করা লাগবে, একবার দেখবো কি এটা সানি হবে আবার হট হবে, সানি এবং হট। আর টেস্ট ডেটা সেট 2 নম্বরটা কি, কোল্ড এবং স্নো, এটা কোল্ড এবং স্নো। সো একবার দেখবো সানি পজিটিভ হওয়ার পসিবিলিটি কত, আর সানি নেগেটিভ হওয়ার পসিবিলিটি কত। তো দুইটা আলাদা আলাদা আমরা দেখবো। তো ওই ক্লাসটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা আমরা আইডেন্টিফাই করবো কিভাবে। ফার্স্ট দেখবো আমরা এই যে সানি ওয়ার্ডটা পজিটিভ, পজিটিভ এবং সানি হওয়ার পসিবিলিটি কত, আর ওয়ার্ডটা ক্লাসটা পজিটিভ এবং ওয়ার্ডটা হট হওয়ার পসিবিলিটি কত, সেটা আমরা অলরেডি বের করছি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রবাবিলিটি আমরা বের করছি। সানি ছিল 0.3, হটের আমাদের হট ছিল 0.2, সেই দুটো মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমাদের ক্লাস নেগেটিভ ক্লাস হওয়ার পসিবিলিটি কত, আমাদের ক্লাসটা হবে নেগেটিভ বাট ওয়াটটা সানি হওয়ার পসিবিলিটি কত, ক্লাসটা নেগেটিভ এবং হট হওয়ার পসিবিলিটি কত, এটা অলরেডি আমরা আগে বের করছি একটু আগে এখানে। তো এগুলো আমরা অলরেডি আমরা জানি। একইভাবে এই যে নতুন যে ডাটা সেট 2টা ছিল কোল্ড এবং স্নো, সেটা থেকে আমাদের কোল্ডটা পজিটিভ ক্লাস এবং কোল্ড ওয়াট হওয়ার পসিবিলিটি কত, স্নো পজিটিভ ক্লাস এবং আমাদের ক্লাসটা পজিটিভ হওয়ার স্নো হওয়ার পসিবিলিটি কত। তো এভাবে আমরা আগে যে ভ্যালুগুলো নন ভ্যালু দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এখন তারপর আমরা কি করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমাদের ফর্মুলাটা কিন্তু এরকমই ছিল। প্রবাবিলিটি যদি এখানে আমি জাস্ট বসাতাম তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। জাস্ট আমি ফর্মুলাটা নিয়ে আসি। আমরা যে আরম্যাক্স বের করছিলাম না, আরম্যাক্স এর একটা ফর্মুলা ছিল না, আরম্যাক্স এ কি ছিল, আমাদের ওই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, কাউন্ট যে প্রবাবিলিটি, এর সাথে আমাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিটা মাল্টিপ্লাই করছিলাম, রাইট? যে পজিটিভ অথবা আমাদের ক্ষেত্রে কি আছে, পজিটিভ আর নেগেটিভ। আমাদের এখানে কি আছে, আমাদের কি বলছে এখানে, যেহেতু আমরা পজিটিভ ক্লাসে আছে, এখানে কিন্তু দেখো করসপন্ডিং যে কলামটা সেটা আমরা কনসিডার করবো। পজিটিভ হওয়ার প্রবাবিলিটি অলরেডি কত ছিল, 0.5, আগে নেগেটিভ একই ইকুয়াল প্রবাবিলিটি, সো এটা জাস্ট 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ক্ষেত্রে গেল প্রবাবিলিটি গেল। এখন আমাদের কাজ কি হবে, এখন দেখতে হবে যে আর্গম্যাক্স আমরা দেখছিলাম না, আমাদের দুইটা টেস্ট ওয়ান যে ক্লাসটা আছে, টেস্ট ওয়ান যে ডকুমেন্টটা আছে T1, সেই ডকুমেন্টটা কোনটা আমরা কনসিডার করবো, কোন ক্লাসে পড়বে। এখন এখানে যদি আমরা দেখি
পসিবল পজিটিভ হওয়ার প্রবাবিলিটি কত, নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি কত, এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্স কোন ভ্যালুটা? একটা আছে 0.03 আর 0.005, কোন পয়েন্ট ভ্যালুটা জিরো ম্যাক্সিমাম থ্রি আছে? পয়েন্ট জিরো তো থ্রি 0.03, দ্যাট মিন্স এটা কি কোন ক্লাস? পজিটিভ। পজিটিভ ক্লাস। সো আমাদের যে ডেটা সেটটা আছে নতুন টেস্ট T1, সেটাকে সানি এবং হট ওয়ার্ড আছে, এটা পসিবিলিটি হতে কত, পজিটিভ ক্লাস, এটা আমরা প্রেডিক্টেড করছি। হুম একইভাবে এখানে দেখা যাচ্ছে যে আমাদের T2 যেটা আছে, আমাদের টেস্ট ডাটা সেট 2 আছে, যেটা একটা পজিটিভ আছে 0.05 আর 0.03, একইভাবে এটা দুটোর মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি, আমাদের ম্যাক্সিমাম কিন্তু 0.03। দ্যাট মিনস এটা কি কোন ক্লাসে পড়ছে, নেগেটিভ ক্লাস। সো আমাদের ক্লাসটা হবে নেগেটিভ ক্লাস। এভাবে কিন্তু আমরা কমপ্লিট একটা পিকচার আমরা দাঁড় করাতে পারি আমাদের যে কোনো এই যে ল্যাপ্লাস স্মুথিং যদি আমরা। স্যার স্যার প্রথম দুইটারও আরেকবার একটু বলা যাবে, একটু শর্ট রিক্যাপ করে দেন। আচ্ছা বলো কোনটা এখানে। প্রথম দুইটারও ওই যে হ্যাঁ। আচ্ছা, তো আমি এখান থেকে আবার রিপিট করছি। সো তোমাদের আই থিঙ্ক স্যার এটা কি লাস্টে বলা যাবে, কারণ আরেকটা ক্লাস আছে তো, এইমাত্র লিঙ্ক দিল। কোনটা, স্যার এটার পর আরেকটা ক্লাস আছে তো তাই বলবো। আমাদের এটাই শেষ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হবে, ঠিক আছে, এরপর আর কিছু না। তো এটা দেখা যাচ্ছে কি আমাদের আমাদের টাইম কি হয়ে গেছে, 15:25 বাজে, আর 5 মিনিট আছে। তো আমরা শেষ করবো, সমস্যা নেই। তো আমি যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ড গুলো আছে, সেটা আমরা দুইটা ক্লাসের ক্ষেত্রে পসিবিলিটি বের করবো, ঠিক আছে। যে আমাদের সানি আছে পজিটিভ ক্লাস, এবং সানি ওয়ার্ড হওয়ার পসিবিলিটি কত, পজিটিভ ক্লাস হট হওয়ার পসিবিলিটি কত, সেটা অলরেডি আমরা কাউন্ট করছি। সানি আছে দুইটা, আর ওয়ান তো আমাদের ল্যাপ্লাস স্মুথিং এর যে 1+1। তো আর ডিভাইডেড বাই আমাদের ডিনোমিনেটর, এই যে আমাদের কাউন্ট প্লাস আমাদের ভোকাবুলারি যেটা আছে, সেটা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এটা আমরা বের করবো, ঠিক আছে, এটা আমি আর যাচ্ছি না। দেন আমাদের কি আছে, এটা যদি আমি এবার ইয়েস করে দিই। এখন আমরা কি করব, আমাদের বলছে যে এটা কি হবে, সানি এবং হট হতে হবে। ওকে, টেস্ট ডেটা সেট আছে সানি এবং হট। কারণ এটা দেখো এখানে আমাদের কিন্তু দেওয়াই ছিল যে আমাদের টেস্ট ডেটা সেট কি দেওয়া আছে, ফার্স্টে কি ছিল, সানি এবং সানি হট। হট, সানি হট। আচ্ছা এটা ক্লাস কোনটা সেটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করব, ফার্স্টে দেখবো যে সানি ওয়ার্ডটা ক্লাস 3 পড়ার পসিবিলিটি কত। ওকে, ওকে। সো আমরা দেখবো যে আমাদের এটা পজিটিভ ক্লাসে এবং সানি হওয়ার পসিবিলিটি কত, যে সানিটা। আর আরেক নেক্সট যে ওয়ার্ডটা আছে হট, তো এটা আমাদের বলা হয়েছে যে আমাদের এটা পজিটিভ ক্লাস এবং হট হওয়ার পসিবিলিটি কত, এটা অলরেডি আমরা বের করছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। বের জি করে স্যার, এটা এখন আমরা কি করবো, মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তো একইভাবে জি স্যার। নেগেটিভের ক্ষেত্রে এটা গেল। এখন নেক্সট আমাদের কি কাজ, আহ, আমাদের কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো নেক্সট আমরা কি করব, এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি আছে, যে এই ক্লাস, এটা তো আমরা বের করছি এই যে সানি এবং হট এর পসিবিলিটি কত, এর সাথে মাল্টিপ্লাই করব কি আমাদের যে টা আছে, পজিটিভ হওয়ার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমরা ফার্স্টে বের করছি না। জি স্যার। জি স্যার, হাফ। হ্যাঁ। হাফ ছিল, সো হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো প্রত্যেকটা ক্ষেত্রে, এটাও হাফ ছিল, এটা হাফ ছিল। মাল্টিপ্লাই করলে যে প্রবাবিলিটিটা আসবে সেটা হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে। যে আর্গুমেন্টস এর ভিতরে যদি আমরা পাস করি, একটা হচ্ছে 0.3 আর একটা হচ্ছে 0.03 আর 0.005, সো দুইটার ভিতরে আমাদের যে ম্যাক্সিমাম যেটা আছে সেটাই আমাদের আর্গুমেন্ট। আউটপুট আসবে।
এটা আমাদের পজিটিভ ক্লাস। একইভাবে এটা 0.003 এটা হচ্ছে নেগেটিভ ক্লাসে পড়বে। আচ্ছা থ্যাংক ইউ স্যার, স্যার। স্যার কোনো ঠিক আছে? কিছুর দোনোটা কলামের উপর অ্যাকচুয়াল ইকুয়ালস টু পি, অ্যাকচুয়াল ইকুয়ালস টু এন এগুলা কেন লেখা স্যার? কারণ এখানে আমাদের অরিজিনাল ডেটা সেট এখানে কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে? এখানে কিন্তু কোন ক্লাস সেটা দেওয়া ছিল। অনেক সময় ক্লাস দেওয়া আচ্ছা, থাকতে পারে, না দেওয়া থাকতে পারে। বুঝছি স্যার। অ্যাকচুয়াল কি ছিল, তুমি কি প্রেডিক্ট করছো সেটা। স্যার এটা তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে তাই না? দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তো তুমি প্রেডিক্ট করবা তোমার মতো। বুঝছি। ঠিক আছে? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আমরা 10 মিনিট বেশি টাইম নেবো, so সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? আমি এটা শেয়ার করে দিব। সো দু একটা জায়গায় ভুল আছে, এটা ঠিক করে আমি শেয়ার করে দিব। শেয়ার করে দিব। তো ক্যালকুলেশন অনেক সময় একটু দেখবা ভুল থাকতে পারে, কারণ এটা যখন এই যে ক্যালকুলেশন করা হয়েছে, মনে হয় অনেক সময় ঠিকভাবে ক্যালকুলেশন করা হয় না, বাট তোমরা প্রসিডিউরটা ঠিক রাখবা। ঠিক আছে? মনে হয় ভ্যালুটা যে প্রসিডিউর ফলো করছে সেই প্রসিডিউরটা ঠিক রাখবা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো।